কারো আধা হাত, কারো 1 মাইল, কারো আধা মাইল উপরে সূর্য তাপ দিবে। গুনাহগারের মাথার চাঁদি ফাইটা মগজগুলি নাক কান দিয়ে পড়তে থাকবে। জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে। হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। সেদিন জালিমদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। আরবিতে হামিম এমন বন্ধুকে বলা হয়, বন্ধু বিপদে পড়ছে বলে নিজের জীবনকে বাজি রেখে বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে যায়। এমন কোন বন্ধু পাওয়া যাবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকারাজি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, সমুদ্রগুলো উচ্ছ্বাসিত হয়ে পড়বে, সেদিন জমিনের নিচে যত মানুষদেরকে দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করে দেওয়া হবে। আর সমস্ত আকাশগুলি কাতাই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার উপরে একটা টাস টাস করে পড়তে থাকবে। হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। সেদিন জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ পাক সংঘর্ষ বাঁধিয়ে দিবে। ফলে পাহাড়গুলি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে একাকার হয়ে যাবে। সমস্ত পাহাড়গুলিকে জমিনের উপরে আচার মেরে টুকরা টুকরা করে দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনকে এক ঝাঁকুনি মারা হবে, প্রবল এক ঝাঁকুনি। ফলে জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হবে, ভাইব্রেশন শুরু হবে। মানুষ অস্থির হয়ে পাগলের মতো এদিক সেদিক দিক বিদিক ছুটতে থাকবে আর বলতে থাকবে জমিনের হলোটা কি। সেদিন এই জমিনের ভিতরে যা লুকায়িত ছিল জমিন সব তা বের করে দিবে। গ্যাসের খনি বেরিয়ে যাবে, তেলের খনি বেরিয়ে যাবে, লোহা সীসা তামার খনিগুলি বেরিয়ে যাবে। কান্নাহুম জারাদুম মুনতাশিরা। টিড্ডি ফড়িংগুলি পোকাগুলি যেমন জমিন থেকে বের হয়, জমিন সব তা বের করে দিবে। এটা এই কারণেই হবে যেহেতু আল্লাহ হুকুম করেছে জমিন বের করে দে, জমিন সব বের করে দিবে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন দুগ্ধবর্তী মা তার দুধের শিশুর কথা ভুলিয়া যাবে, গর্ভবতী মা তার গর্ভপাত করিয়া দিবে। আর সমস্ত মানুষগুলো নেশাগ্রস্তের মতো দেখতে পাবেন, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না। কিয়ামতের কঠিন অবস্থায় তাদের এই দুরবস্থা হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك لمن الملك اليوم لله الواحد القهار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহ পাকের হাবিব বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জমিনকে আপন হাতের মুষ্টিতে ধারণ করবেন, আর সমস্ত আসমানকে ডান হাতে পেঁচিয়ে বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ। হাসরবাসীদেরকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার সেই নদ নদীগুলি কোথায়? পদ্মা কোথায়? মেঘনা কোথায়? যমুনা কোথায়? প্রশান্ত মহাসাগর কোথায়? আটলান্টিক মহাসাগর কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার সেই গাছপালা তরুলতা বৃক্ষরাজিগুলি কোথায়? সুন্দরবন কোথায়? আমাজন কোথায়? আফ্রিকার জঙ্গল কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার সেই পাহাড় পর্বতগুলি কোথায়? সাফা কোথায়? মারওয়া কোথায়? এভারেস্টের সর্বোচ্চ চূড়া কোথায়? হিমালয় কোথায়? আর মেঘালয় কোথায়? ইয়া দুনিয়া আইনা মুলকুকি, হে দুনিয়া তোমার সেই রাজা বাদশারা কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হামান কোথায়? বখতে নসর কোথায়? মুদি কোথায়? আর নেতানিয়াহু কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজ দিন কার রাজত্ব, কার শাসন ব্যবস্থা? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার জন্য সকল রাজত্ব। রাজত্ব কার? জোরে বলেন। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলান, কুলতু ইয়া রাসূলাল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহ পাকের হাবিব বলেন, হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, হে আল্লাহ পাকের হাবিব, নারী পুরুষ সকলেই কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহ পাকের হাবিব বলেন, আয়েশা, হ্যাঁ, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, কতই না লজ্জাকর দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবে, কতই না খারাপ দৃশ্য হবে। আল্লাহ পাকের হাবিব বলে, আয়েশা শোনো, দিনটা এত কঠিন হবে, কেউ কারো দিকে তাকাবার সময় কিন্তু পাবে না। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم أنها ذكرت النار فبكت، فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك؟ قالت ذكرت النار فبكيت، هل تذكرون أهليكم يوم القيامة؟ أما في ثلاثة مواطن فلا يذكر أحدا عند الميزان حتى يعلم أن يخف ميزانه أو يثقل، وعند الكتاب حتى يقول هاؤم اقرءوا كتابيا، حتى يعلم أن يقع كتابه أفي يمينه أم في شماله، ومن وراء ظهري، وعند الصراط إذ وضع بين ظهري جهنم। আরে আমাদের তো চোখের পানি নাই, মা বোনরাও আখিরাতের কথা ভুলে গেছে,
জাহান্নামের কথা ভুলিয়ে গেছে। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ পাকের হাবিব বলে, আয়েশা কেন কান্দো, কি জন্য কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্নাকাটি করতেছি। হে আল্লাহ পাকের হাবিব, হাসরের কঠিন ময়দানে কি আপনি আপনার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আহলে বায়াতদের কথা কি স্মরণ থাকবে? আল্লাহ পাকের হাবিব বলেন, আয়েশা শোনো, তিনটা সময় এত কঠিন হবে কেউ কারো কথা স্মরণ রাখবে না, এমনকি আমি রাসূলও তোমাদের কথা স্মরণ রাখতে পারবো না। ইনদাল মিজান, আমলনামা পরিমাপ করার সময় প্রত্যেকটা মানুষ নিজ চিন্তায় মগ্ন থাকবে। না জানি আমলনামা ডান হাতে এসে যায়, না জানি বাম হাতে এসে যায়, এই চিন্তায় মগ্ন থাকবে। ওয়া ইনদাল কিতাব, আর আমলনামা দিয়া যখন বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা, তখন প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তায় মগ্ন থাকবে। আমলনামাটা ডান হাতে এসে যায়, না পিছনের দিক থেকে বাম হাতে এসে যায়। ওয়া ইনদাস সিরাত, আর পুলসিরাতের কিনারায় আমি রাসূল তোমাদের কথা স্মরণ রাখব না। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন ফায়াতুনা আদামা ফায়াকুলুনা ইশফা' লানা ইলা রাব্বিক ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলু লাস্তু লাহা ولكن عليكم بموسى فإنه كليم الله فيأتون موسى فيقول لست لها ولكن عليكم بعيسى روح الله وكلماته فيأتون عيسى فيقول لست لها ولكن عليكم بمحمد فيأتوني فأقول أنا لها فاستأذن على ربي فيؤذن ويلهمني محامد أحمده وأخر له ساجدا فيقال يا محمد ارفع رأسك وسل تعطى واشفى تشفع فأقول يا رب هب لي أمتي। যখন কিয়ামত সংঘটিত হবে, সমস্ত মানুষগুলো একজন আরেকজনের উপরে হুমড়ি খাইয়া পড়বে। তখন হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে, বলবে, হে ইব্রাহিম খলিল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষেও সুপারিশ করা সম্ভব নয়, যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষেও আজকে সুপারিশ করা সম্ভব নয়, যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, আমার পক্ষেও সম্ভব নয়, তবে আজকে একজনের কথা আমি বলতে পারি, তিনি ছাড়া আজকে কেউ সুপারিশ করতে পারবেন না। তিনি হলেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা
আল্লাহর নবীর কাছে চলিয়া যাবে। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশের পারমিশন চাইবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সুপারিশের পারমিশন দিয়ে দিবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকব। সেই প্রশংসার বাক্যগুলি আমার এখন স্মরণে নাই, কিয়ামতের ময়দানে আমার স্মরণে আসবে। এরপরে আল্লাহ পাকের হাবিব বলেন, এরপর আমি সিজদায় পড়িয়া যাব। সেই সিজদা কত বছর কেউ কিন্তু জানে না। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারিয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদুর ফারাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। ইয়া মুহাম্মাদুর ফারাসাক ওয়াসাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আপনি যেই সুপারিশ করবেন সেই সুপারিশই গ্রহণ করা হবে। আল্লাহর নবী মাথা উঠে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কোন গতি হবে? আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করিয়া দেন। এত দয়ার নবী, এত মায়ার নবী, ওই নবীর সুন্নাত আজকে আমাদেরকে ভালো লাগে না, ওই রাসূলের আদর্শ ভালো লাগে না, দিন আপনার আমার কাছে ভালো লাগে না। অথচ আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলি উঠবে, তখন আল্লাহর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে রাসূল, লক্ষ কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কিভাবে বাঁচিয়ে নেবেন? আল্লাহ পাকের হাবিব বলে, আয়েশা শোনো, তুমি কি চাঁদ কপালওয়ালা ঘোড়া দেখেছো? আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ চাঁদ কপালওয়ালা ঘোড়া দেখেছি। বলে, লক্ষ কোটি ঘোড়ার ভিতরেও কি চাঁদ কপালওয়ালা ঘোড়াকে বেছে পার্থক্য করা যায় কিনা? বলে, হ্যাঁ যায়। আল্লাহ পাকের হাবিব বলে, আয়েশা শোনো, আমার যেই সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের উপর থাকবে, কষ্টর ভিতরেও রোজা রাখবে, ওই সমস্ত উম্মতের হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলমল ঝলমল করিয়া জ্বলতে থাকবে। আমি এই দৃশ্য দেখিয়া দেখে আমার উম্মতদেরকে আমি পার্থক্য করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে, আমি তো অনেক আল্লাহ রসুলের আশিক, আমি আল্লাহ রসুলের খুব আশিক, অথচ দিন নাই, টুপি নাই, দাড়ি নাই, আল্লাহ রসুলের আদর্শ তার কাছে ভালো লাগে না। আল্লাহ রসুল বলেন, সে আমার প্রকৃত আশিক হইতে পারে নাই। পারছে নাকি বলেন? আশিক হওয়ার মাপকাঠি কি? আল্লাহ রসুল তাও হাদিস শরীফে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহর হাবিবকে ভালোবাসার মাপকাঠি হলো এটা। আল্লাহ পাকের হাবিবের এক সাহাবীর নাম হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ইয়ামানের গভর্নর হিসাবে আল্লাহর রাসূল প্রেরণ করলেন। মুআজকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, নিজের চাদরের ভিতরে আবৃত করে কোলে পিঠে করে টানতেন। যখন মুআজকে ইয়ামানের গভর্নর হিসাবে প্রেরণ করতে যাচ্ছেন, আল্লাহর নবী দীর্ঘ পথ মুআজকে আগাইয়ে দিতেছিলেন। আল্লাহর রাসূল হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর মুআজকে উটের পিঠে চড়াইয়া
ইয়ামানের উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। যখন ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আল্লাহর নবী বলে, মুআজ, দীর্ঘদিন একসাথে ছিলাম, তোমাকে তো ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছি, ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়েছ। তবে মুআজ শোনো, ইয়ামান থেকে ফিরে এসে আমি নবীকে আর মদিনায় তুমি পাবা না। এই কথা শুনিয়া মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে হামাগুড়ি দিয়ে মাটিতে পড়ে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। বলে, হে নবী, আপনি মদিনার মাটির নিচে চলিয়া যাবেন, আমার তো অন্তর মানে না, মন মানে না। হে রাসূল, আপনাকে যে আমি বেশি ভালোবাসি। আল্লাহর পাকের হাবিব বলে, মুআজ শোনো, তুমি মদিনা থেকে ইয়ামান বহুদূর, সেখানে তুমি থাকবে, সেখানে তুমি থাকবে, আমার থেকে অনেক দূরে তুমি থাকবে, আমার মনও তো ভালো লাগে না। তবে শুনিয়া রাখো, তুমি যদি ইয়ামানে বসিয়া আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার দ্বীনকে আঁকড়ে ধরো, আমার যে কোরআনকে আঁকড়ে ধরো, যদিও তুমি ইয়ামানে থাকবে, তারপরও তুমি আমার কাছে। আর যে সমস্ত মানুষগুলি মদিনায় থাকে কিন্তু দ্বীন ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না, ওই লোকগুলি যদিও মদিনায় আমার কাছে, তারপরও এই লোকগুলি আমার থেকে অনেক দূরে। যতই দূরে থাকি না কেন মদিনা থেকে, মদিনাওয়ালার আদর্শ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে ওই লোক আল্লাহর রাসূলের একান্ত কাছে, ঠিক কিনা বলেন? আর যদি ঈমান আমল না থাকে, মদিনায় বাস করলো ওই লোকগুলি আল্লাহর রাসূলের কাছে নাই, যদিও কাছে কিন্তু আল্লাহর রাসূল থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।